পিতা, এখন জগতের কল্যাণ তো এটাতেই আছে যদি ঋষি কাশ্যপের আদেশ মেনে পরশুরাম নিজের বিনাশ লীলা বন্ধ করেন। আপনি ঠিক বলছেন গুরুবর। যা ভুল করেছি তাতে আফসোস হচ্ছে আমার। এই মুহূর্তে আমি আমার সংহার লীলা শেষ করার প্রতিজ্ঞা নিচ্ছি ঋষিবর। কিন্তু এখন আমার কি করা উচিত ঋষিবর? এই প্রশ্নের উত্তর তো স্বয়ং তোমার নিজের কাছেই আছে। সম্পূর্ণ ভূভাগ তোমার অধীনস্থ, আর সেই কারণে তুমিই নির্ণয় করো তুমি তোমার জন্য ঠিক কেমন ভবিষ্যৎ নির্মাণ করতে চাইছো। ঋষিবর, আমি ভূভাগের অধিপতি হতে চাই না। কৃপা করে আপনি এই ভূভাগের দান গ্রহণ করুন। আমি তোমার এই দান গ্রহণ করলাম, কিন্তু তুমি থাকবে কোথায়? আমি সবার থেকে দূরে নিজে একান্তে বাস করব। ঋষিবর, ভূভাগের দান গ্রহণ করার জন্য আর মার্গদর্শন করার জন্য আমি আপনাকে শত কোটি প্রণাম জানাচ্ছি। মহেন্দ্র পর্বতে একান্তে বসবাস করার পূর্বে আমার গুরুদেবের কাছে পিনাক ধনুক ফিরিয়ে দেওয়ার অন্তিম কার্য সম্পন্ন করতে হবে। আজ্ঞা করুন। এই ভয় ছিল আমার। পূর্বে যা অনুমান করেছিলাম সেই পরিস্থিতি বর্তমানে উৎপন্ন হলো। দেবাদিদেব মহাদেব, প্রণাম মহাদেব। প্রণাম মাতা। প্রভু, শুনলাম পরশুরাম নিজের যুদ্ধের ক্রোধ বর্জন করেছেন। আপনার এই শুভ বার্তা শুনে তো হৃদয় প্রসন্ন হয়ে গেল নন্দী ঠিক মশাই। বলেছেন শ্রী গণেশ। পরশুরাম ঋষিবর কাশ্যপের বচন শুনে আর নন্দীমশাই, আপনি এত শুভ সংবাদ নিয়ে এলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এইভাবে জল ফেলে দিয়ে কোনো অতিথির আসার সংবাদও জানাচ্ছেন আপনি। তুমি ঠিকই বলছো মা, কিছু একটা বড় আসছে ওদিক থেকে। এখন মনে হয় এটাই বলা উচিত হবে যে বৃক্ষপত্রের সেনা এদিকে আসছে। বৎস, এটা কোনো বৃক্ষপত্রের সেনা নয়, ৬০ সহস্র বালখিল্য ঋষির কৈলাস আগমনের সূচক। যারা এই পত্রদেরকে ছাতার ন্যায় প্রয়োগ করছে। আচ্ছা, হ্যাঁ প্রভু, এ তো বালখিল্য ঋষি। কিন্তু পিতা, বালখিল্য ঋষি কে? পুত্র দক্ষের কন্যা সেনতি আর ঋষি ক্রেতুর পুত্র বালখিল্য ঋষি তাদের ধর্মাচরণের জন্য
অটুট শ্রদ্ধার সাথে প্রখ্যাত। তাই তার মুখ থেকে বের হওয়া বচন সত্যই হয়ে থাকে। স্বয়ং দেবরাজ ইন্দ্র ওনার বচন উপেক্ষা করতে পারেন না। তাহলে তো আমি গিয়ে ওনাকে স্বয়ং স্বাগত জানাবো। সাবধান পুত্র, হয়তো ওরা অতি ক্ষুদ্র, কিন্তু ওদের ক্রোধ ঋষি দুর্বাসা আর পরশুরামের চেয়েও কম নয়। একটা ছোট্ট ভুলেও অনেক কিছু ঘটতে পারে। আর ঋষি দুর্বাসার ন্যায় ওনার জিহ্বা থেকে ভস্য করে দেওয়ার কথা নির্গত হয়। তাই ওনার সামনে সজাগ থাকাটাই আবশ্যক। হ্যাঁ পিতা, এই ব্যাপারটা অবশ্যই স্মরণে রাখবো আমি। বালখিল্যের পথে বাধা দেওয়ার জন্যে আমরা তোমাকে পুষ্পবিহীন ঝাড়ে পরিণত হওয়ার অভিশাপ দিচ্ছি। হর হর মহাদেব। এই বালকিল্য রীতিদের কি ক্রোধ রে বাবা! বালখিল্য ঋষি যাতে প্রসন্ন থাকেন, তাই শীঘ্র গিয়ে ওনাদেরকে স্বাগত জানানো উচিত। প্রভু, আমরা ওনাদের স্বাগত জানানোর জন্য তৈরি হতে চাই, আজ্ঞা করুন। ভক্তি আর ক্রোধের বিচিত্র সংযোগ বালখিল্য ঋষির থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। প্রণাম, আমি নন্দী। কৈলাস পর্বতের সকল বালখিল্য ঋষিদেরকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। नंदी के श्वास से जब ऋषि छितराए, संकट को जान सभी शिवगण घबराए। ठीक समय आ विघ्न हरता विघ्न टाले, गिरने से बाल खिल ऋषि को संभाले। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। বিঘ্নহর্তা শ্রী গণেশ। আরে, যদি ওনারা নিচে পড়ে যান তাহলে তো কঠোর অভিশাপ দিয়ে বসবেন। যদি বিঘ্নহর্তা গণেশ আমাকে না বাঁচান তাহলে আমি কি করব? নন্দী মশাইয়ের কৃতকার্যের জন্য আপনাদের যা ক্ষতি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি ঋষিগণ। আপনি নিশ্চয়ই মহাদেব পুত্র বিঘ্নহর্তা গণেশ হবেন। আপনি নিশ্চয়ই মহাদেব পুত্র বিঘ্নহর্তা গণেশ। ও, সবাই এই জন্যই একসঙ্গে বলে যাতে আমরা এনাদের কথা শুনতে পারি।
আমাদের কৈলাস যাত্রার অন্তিম পর্বে উপস্থিত বাধাবিঘ্নকে সরিয়ে দিয়ে আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনি সর্ববিঘ্ন হর্তা। আপনার সঙ্গে সাক্ষাতে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্যে আমরা নন্দীকে তার ভুলের জন্য ক্ষমা করে দিচ্ছি। আমরা নন্দীকে তার ভুলের জন্য ক্ষমা করে দিচ্ছি। নন্দীশ্বর মশাই, এবার আপনি যাই বলুন না কেন একটু আস্তে বলবেন, কারণ আপনার যে কোনো শব্দই ওনাদের জন্য ঝড় হিসেবে এসে ওনাদের উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। ঋষিগণ, আমাকে ক্ষমা করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন, যদি আমাদের কৈলাস যাত্রায় কোন রকম বাধার সম্মুখীন আমাদের হতে হয়, তাহলে কিন্তু আমরা আমাদের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবো না। ঋষিগণ, আবার ভূমিকম্প হচ্ছে কেন? আরে মুশিক মশাই! প্রভু! মুশিক মশাইয়ের দৌড়ানোর জন্য ভূমিতে যেই কম্পন উৎপন্ন হচ্ছে, সেটাই ঋষিগণ সামলাতে পারছে না। মুশিক মশাই, দাঁড়ান দাঁড়ান! আসছি প্রভু, আসছি। প্রভু আমাকে তাড়াতাড়ি যেতে বলছেন। এই তো প্রভু, আসছি আসছি। দাঁড়ান মুশিক মশাই, এগোবেন না, ওখানেই দাঁড়ান। মনে হচ্ছে প্রভু আমাকে আরো তীব্র গতিতে আসার জন্য বলছেন। দাঁড়ান দাঁড়ান মুশিক মশাই, দাঁড়ান। আসছি প্রভু, আসছি, এই তো আসছি। না মুশিক মশাই, দাঁড়ান। তীব্র, প্রভু আমাকে ডাকছেন আরো তীব্র গতিতে। কম্পন তো বেড়েই যাচ্ছে। এবার দেখুন আমার তীব্র গতি। মুশিক মশাই কিছু অনর্থ করার আগে আমাকে কিছু একটা করতে হবে। এই নিন প্রভু, আমি এসে গেছি। দাঁড়ান প্রভু! দাঁড়ান দাঁড়ান! কি হয়েছে? দেখলেন আমি কত দ্রুত দৌড়াতে পারি। আসুন ঋষিগণ, আমি নিজে আপনাদেরকে পিতার কাছে নিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম মহাদেব, প্রণাম মাতা পার্বতী। প্রণাম মহাদেব, প্রণাম মাতা পার্বতী। প্রভু, আপনার কৃপায় আমাদের কৈলাস আগমনের প্রথম উদ্দেশ্য বিঘ্নহর্তা গণেশের দর্শন পূর্ণ হয়েছে, আর ওনার অলৌকিক কীর্তিও আমরা দেখেছি। বিঘ্নহর্তা গণেশের দর্শন পূর্ণ হয়েছে, আর ওনার অলৌকিক কীর্তিও আমরা দেখেছি। কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমাদের আপনার অনুমতি চাই প্রভু। আমাদের আপনার অনুমতি চাই প্রভু। প্রভু, আমরা কৈলাসে উমা মহাদেবের পূজা করতে ইচ্ছুক। উমা মহাদেবের পূজা করতে ইচ্ছুক। আপনাদের মতো মহান ঋষিদের এই বিনম্র অনুরোধ আমি কি করে উপেক্ষা করি? আপনাদের এই পুজোর অনুমতি দিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব,
পুত্র গণেশ, বালখিল্য ঋষির পুজো শান্তিপূর্বক সম্পন্ন হোক। কৈলাস থেকে এই অবগমনে ওনাদের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে, এটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। পুত্র, পিতার আজ্ঞার পালন করা তোমার পরম কর্তব্য। এই দায়িত্ব তো আমার কাছে পরম সৌভাগ্য, পিতামাতা। ঋষিগণ ওনাদের পূজা যতক্ষণ না সম্পূর্ণ করছেন, আমি কাউকেই কৈলাসে প্রবেশ করতে দেব না। হ্যাঁ পিতামাতা, আমি এখন এই মুহূর্তে এই কার্য শুরু করছি। আর প্রভু, আমরা যথাসম্ভব শীঘ্র পুজোর আয়োজন করছি। পুত্র, আমি স্নানে যাচ্ছি। মনে রেখো, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আবার আগের মতো কোনো অনিষ্ট যেন না হয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মাতা পিতার আদেশ, সর্বপ্রথম সতর্কভাবে দ্বাররক্ষীর কাজ করব। পুজোর মধ্যে কোনো বিঘ্ন আসতে দেব না আমি। কিন্তু সময় কাটানোর জন্য কি করি? প্রভুর বাহন হওয়ার দরুন ওনার সাথে দ্বার রক্ষা করা আমার প্রথম কর্তব্য। আরে প্রভু দেখছি নিজের ভোজন সঙ্গে করে নিয়ে এসেছেন। সুস্বাদু তো এই ফলগুলো আর মিষ্টান্নগুলো। আমারও নিজের ভোজনের ব্যবস্থা করে নেওয়া উচিত। এটা আমার ভ্রম নাকি এই ফল স্বয়ং আমার কাছে চলে আসছে? সত্যিই তো তাই হচ্ছে। দেখুন প্রভু, পরিশ্রম করলে উপযুক্ত ফল পাওয়া যায়। এই মিষ্টি মিষ্টি ফলের ডালি দেখছি আমার দিকেই ক্রমশ এগিয়ে আসছে। আমি এক্ষুনি খেয়ে শেষ করে ফেলি। দাঁড়ান মশাই, আপনি কি করতে চলেছেন?
করলেন। মুশিক মশাই, যারা পরিশ্রম করে একমাত্র তারাই ফল পায়। এই ফল তো বালখিল্য ঋষি নিজের পুজোর জন্য নিয়ে যাচ্ছে। এগুলোর উপর ওনাদেরই অধিকার আছে। ঋষিগণ, আপনাদের অনুপম ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন। দয়া করে আমাকে আপনাদের পুজোর আয়োজনে অংশগ্রহণ করতে অনুমতি দিন। নিয়ে যাবেন মুশিক মশাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রভু। संकट को भैरी विघ्न विनाशन मंगल मूर्त अधिकारी कोटि सूरज प्रकाश ऐसी छवि तेरी गंडस्थल मद मस्तक झूले शशि बिहारी। চলুন, কিছু তো কার্য করার সুযোগ পেলাম। আমার গুরুদেবের দর্শন পেলেই তবে আমি শান্তি পাব। কোথাও বিলম্ব করা আমার একদম উচিত হবে না। এই ঋষিগণের পুজো সম্পূর্ণ হওয়া অবধি আমি এই দ্বার রক্ষা করব, আর কাউকেই ভেতরে প্রবেশ করতে দেব না। এবার আমি মহাপ্রভু শিবের দর্শন করেই তবে বিশ্রাম নেব। আমি যে কোনো পরিস্থিতিতেই পিতার আদেশ পালন করব। কর্তব্য পালনের ক্ষেত্রে যে পিতামাতার আদেশ সর্বোপরি ভাবে তাকেই যোগ্য সন্তান বলা হয়।